নমস্কার বন্ধুরা, আমি উমি হেসেল থেকে বলছি। আজকে আমি তোমাদের মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করে দেখাবো। এখানে একটা বড় মাছের মাথা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে অল্প কড়াইশুঁটি আছে, সামান্য ভাজা জিরের গুঁড়ো আছে, আদা আছে, জিরে ফোড়ন দেব, নুন হলুদ, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা আছে, আর একটা টমেটো দেবো। জলটা ফুটে গেছে, আমি এখন ডালটা দিয়ে দেবো। ডালটা সিদ্ধ হওয়ার জন্য অল্প নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। ডালটা ওদিকে সিদ্ধ হচ্ছে, আমি এদিকে মাছের মাথাটা ভেজে নেব। এদিকে আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল, এটা হলেই হয়ে যাবে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি কড়াইশুঁটিগুলো ঢেলে দিলাম। এই কড়াইশুঁটিগুলো আমি নিজেই ঘরে বানানো, আমি 1 বছর ধরে স্টোর করে রাখি। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার মাছের মাথাগুলো এক এক করে ছেড়ে দেবো ডালের ভিতরে। ডালটা সম্বার দেওয়ার জন্য তেলটা দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে ডাল তো গন্ধ বেরোবে, তার জন্য আমি একটু কটা এলাচ আর লবঙ্গ ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম, দিলাম, হলুদ দিলাম। এবার এটা ভাজা গুঁড়োটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এটা ডালের ভিতরে দিয়ে দিলাম। হাফ চামচ মিষ্টি দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম, ধনে পাতাটা দিয়ে দিলাম। আমার ডালটা হয়ে গেছে, আমার মাছের মাথা দিয়ে ডালটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আমার ডালটা কমপ্লিট। আমি এখানে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর লবঙ্গটা ফোড়ন দেওয়ার একটাই কারণ, ডালে মুগ ডাল খাওয়ার পরে যেটা অম্বলটা হয়, লবঙ্গ দিলে সেই অম্বলটা হয় না, এই কারণে লবঙ্গ ফোড়ন দিয়েছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।